আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম শিল্পীর নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন শিল্পী সজনা পাতা উঠাচ্ছে। হয়তো আপনারা ভাববেন সজনা পাতা দিয়ে আবার কি করবে। আসলে আজকে আমাদের উত্তরবঙ্গের যতগুলো বিখ্যাত খাবার আছে তার মধ্যে একটি আপনাদেরকে রান্না করে দেখাবে শিল্পী। সেটি হচ্ছে শোলকা। শোলকা আমাদের উত্তরবঙ্গে পাশাপাশি রংপুরের মোটামুটি সবাই জানে, এটা অনেকটা খেতে সুস্বাদু। আর এই শোলকা রান্না করার জন্য যতগুলো উপকরণ লাগে সেগুলো কালেকশন করতেছে শিল্পী। এই যে আমার বাগানে আর আমার বাড়ির আশেপাশে। এটা সবচাইতে একটা ভালো দিক এবং আনন্দেরও বিষয় যে একটা জিনিস রান্না করব আর এতগুলো শোলকায় কিন্তু অনেকগুলো উপকরণ লাগে, আর সেই সবগুলো উপকরণ আমার বাগানে এবং আমার বাড়ির আশপাশেই ছিল। একবার আপনারা ভেবে দেখুন তো, যে একটা জিনিস আজকে রান্না করে খাবেন, মন চাইলো আর সবগুলো উপকরণ আপনার বাড়ির আশেপাশে আছে, কত সহজ হবে। আর যদি একটা না থাকে হয়তো ওই দিন রান্নাই করা যাবে না আর একদিন। এটা আসলে খুব ভালো জিনিস, আর পাশাপাশি সবচেয়ে ভেজাল মুক্ত। এই যে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে শিল্পীর সবগুলো জিনিস নেওয়া হয়ে গেছে। এখন এগুলো হয়তো কুচি কুচি করে কেটে নেবে, হ্যাঁ যেটা ভাবছিলাম। আর কুচি করার জন্য একটা পদ্ধতি আছে, যেগুলো বড় পাতা কচু পাতাটা সেটা দুই পাশে দিয়ে মাঝখানে ছোট পাতাগুলো দিলে কুচি করতে ভালো হয় আর কি, ইজি হয়। কারণ ছোট পাতা তো সহজে কুচি করা যায় না। এই যে কথা বলতে বলতে কুচি করাও শেষ হয়ে গেছে। আসলে অঞ্চলভেদে অনেকগুলো বিখ্যাত খাবার থাকে। আমি জানি বাংলাদেশে যতগুলো জেলা আছে প্রত্যেকটি জেলায় বিখ্যাত খাবার কিছু আছে। তো আমাদের জেলাও আছে, যেমন ছোটোবেলা একটা গান শুনেছিলাম, নাটোরের কাঁচাগোল্লা বগুড়ার দই। এই গানটি আসলে অঞ্চলভিত্তিক যতগুলো খাবার আছে তার উপরে করা হয়েছে। আপনারা চাইলে আমাদের রংপুর অঞ্চলে যতগুলো বিখ্যাত খাবার আছে সবগুলো একটা একটা করে শেয়ার করে দেখাবো আর কি। তো কথা বলতে বলতে শিল্পী সবগুলো জিনিস রেডি হয়ে গেছে, এখন রান্না উঠাই দিচ্ছে। যে দেখতে পাচ্ছেন আপনারা, পানি এবং পেঁয়াজ কুচি, মরিচ, রসুন, লবণ সব দিয়ে দিচ্ছে। আসলে এটা আর একটা ভালো দিক আছে, সেটি হচ্ছে শিল্পী আজকে তেল ছাড়া রান্না করবে। তো আমি সেই দিক থেকে বলতেই পারি এই শোলকাটা একদম সম্পূর্ণ ভেজাল মুক্ত। মানে আপনি বলতে পারবেন না যে এটাতে কোনো ভেজাল আছে। মানে তেল যদি আপনি মনে করেন বাংলাদেশের সবচেয়ে ভালো তেল যেটা, মানে এটা খেলে এটাতে কোনো ক্ষতি নেই, মানে ভেজাল মুক্ত আর কি। তারপরেও খাওয়ার পরে কিন্তু তেলে একটা ক্ষতি আছে, যে আপনার হার্ট ব্লক করে দিবে, মানে হার্টের চর্বি জমবে, তেল জমবে। তেলটাকে আমরা মূলত চর্বি বলি। এক সময় যা হার্ট অ্যাটাকের রোগ দেখা দিবে আর কি। সেম তেল কিছুটা হচ্ছে আপনার নেশাদ্রব্য যতগুলো জিনিস আছে, সেটা যতই মনে করেন বিয়ার হোক, অন্যান্য নেশাদ্রব্য যেটা আছে, যত ফ্রেশ হোক না কেন, কারণ বিদেশে ওগুলো ফ্রেশ করে থাকে, মানে ওটা খেলে কোনো ক্ষতি হবে না ওরা বলে। কিন্তু যতই ফ্রেশ হোক না কেন, নেশাদ্রব্যের মধ্যে কিন্তু একটা ক্ষতিকারক জিনিস থাকেই। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আজ এ পর্যন্তই।